নমস্কার, আমি ইন্দ্রজিৎ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত তার প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য রাশিয়ার Su-57 যুদ্ধবিমান কেনার সম্ভাবনা এবং এর সাথে যুক্ত বিভিন্ন দিক। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং শক্তিশালী করতে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে দুইটি বিকল্প সামনে এসেছে, রাশিয়ার Su-57 এবং আমেরিকার F-35। এই ভিডিওতে আমরা এই দুটি জেটের তুলনা, ভারতের প্রয়োজনীয়তা এবং Su-57 কেনার সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করব। ভারতের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তান ইতিমধ্যে পঞ্চম প্রজন্মের জেট ব্যবহার করছে। চীনের যে-20 এবং পাকিস্তানের যে-17 বলক আইআইআই যুদ্ধক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। সেই প্রেক্ষিতে ভারতকেও আধুনিক ফাইটার জেটের সাহায্যে তার প্রতিরক্ষা শক্তি বাড়াতে হবে। রাশিয়ার Su-57 হল একটি উন্নত স্টিলথ ফাইটার, স্টিলথ প্রযুক্তি, নিম্ন রাডার ক্রস সেকশন, যা শত্রুর রাডার থেকে নিজেকে আড়াল করতে পারে। অস্ত্র ব্যবস্থা, এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। দ্রুত গতি, F-35 এর তুলনায় বেশি গতি এবং দীর্ঘ দূরত্বে আঘাত করার ক্ষমতা। উন্নত রাডার, যা শত্রুর উপস্থিতি দ্রুত শনাক্ত করতে পারে। 2 সিটের সংস্করণ, এটি প্রশিক্ষণ এবং পরিচালনার ক্ষেত্রে কার্যকর হতে পারে। Su-57 এর 2 সিটের সংস্করণ ভারতে তৈরি করা যেতে পারে, যা দেশের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করবে। রক্ষণাবেক্ষণের সুবিধা, Su-57 ভারতের বর্তমান সুকোই Su-30 MKI বহরের সাথে মিল থাকায় এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সহজ হবে। ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক, রাশিয়া বহু বছর ধরে ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা সহযোগী। ভারতের S-400 কেনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। রাশিয়ান সামরিক বিশ্লেষক ইগর কোরোটচেনকো বলেছেন, F-35 এর প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে, যা শত্রুদের সুযোগ নিতে সাহায্য করতে পারে। অপরদিকে Su-57 বেশি স্টিলথি এবং শক্তিশালী অস্ত্র বহনে সক্ষম। এছাড়া Su-57 এর খরচ তুলনামূলক কম এবং এটি ভারতের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা সম্ভব। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান AMCA প্রকল্প এখনও প্রস্তুত নয় এবং এতে বিলম্ব হচ্ছে। Su-57 ভারতের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে যতক্ষণ না AMCA প্রকল্প শেষ হয়। Su-57 ভারতের প্রতিরক্ষার জন্য একটি কৌশলগত সুবিধা প্রদান করতে পারে, যা চীন ও পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর হবে। এই ছিল আজকের বিশ্লেষণ। আপনারা কি মনে করেন, ভারত রাশিয়ার Su-57 কিনলে তার প্রতিরক্ষার ক্ষেত্রে কতটা উন্নতি হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।